যদি তুমি ভিড়ের মাঝে খাপ না খাও তাহলে তুমি মঞ্চের জন্য তৈরি। তোমাকে ভিড়ের অংশ হতে হবে না, তোমাকে স্টেজের একটা এমন স্পিকার হতে হবে যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে। আজকের ভিডিও ক্যাপিটাল গেন ট্যাক্সেশন ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য। ক্যাপিটাল গেন চ্যাপ্টারটা পুরোটাই আছে থিওরি বেস, এবং এই ভিডিওটা দেখার পরে আমি তোমাকে মানে একদম বাস্তব কথা বলছি, যদি তুমি 10 মিনিট অন্তত দেখে নাও এই ভিডিওটা বা 15 মিনিট দেখে নাও, এই চ্যাপ্টারে যত রকমের এমসিকিউ আছে তুমি সব কিন্তু সমাধান করতে পারবে খুব সহজ পদ্ধতিতে। কিছু কনসেপচুয়াল বেস আছে যেখান থেকে কোশ্চেন এখানে আসে। আমরা জানি ট্যাক্সেশনে আছে 20 মার্কস, এই 20 মার্কসের মধ্যে আমি তোমাকে একটা কথা বলতে পারি যে এই 20 মার্কসের মধ্যে এই চ্যাপ্টার থেকে আছে 10 মার্কস। এই 10 মার্কস তোমাকে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে এই চ্যানেল, সানুদা কমার্স ক্লাসেস চ্যানেল। এবারে ক্যাপিটাল গেন শব্দটা শোনার আগে আমাকে বুঝতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট কি। ক্যাপিটাল অ্যাসেট, আমি একটা তোমাদের কথা বলি, যে কোনো যখন অ্যাসেট আমরা বিক্রি করি, অ্যাসেট ধরো বিক্রি করলাম বা আমাদের ট্যাক্সের কথায় ট্রান্সফার করলাম, তাহলে আমাদের দুটো অর্থ হতে পারে। একটা আমি লাভ করতে পারি ওই অ্যাসেটটা বিক্রি করে, বা লস হতে পারে। তাহলে এই যে ক্যাপিটাল অ্যাসেট যখন আমরা বিক্রি করছি তখন সেটাকে গেন বলা হতে পারে বা লস বলা হতে পারে। লাভ হলে গেন, লস হলে লস। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। এবার যদি বলে এর প্রপার সংজ্ঞা কি, ক্যাপিটাল অ্যাসেট মানে প্রপার্টি এনি কাইন্ড হেল্ড বাই অ্যান অ্যাসেসি whether or not connected with his business or profession। বিজনেস এবং প্রফেশনের সঙ্গে যুক্ত না থাকতে হবে। প্রপার্টি অ্যাসেসির আছে কিন্তু বিজনেসে বা প্রফেশনের সঙ্গে যুক্ত না থাকতে হবে। আর একটা এনি সিকিউরিটিজ হেল্ড বাই এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর which has invested in such security as per সেবি গাইডলাইন। সেবি মানে যেখান থেকে শেয়ারসের মানে হর্তা কর্তা বিধাতা, শেয়ার যেখান থেকে ইস্যু করা হয়, শেয়ার যার পারমিশন ছাড়া ইস্যু হয় না, তার নাম হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা ডেফিনেশন। এবারে এই ক্যাপিটাল অ্যাসেট গুলো কোনগুলো পড়ে, ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে কি কি এক্সাম্পল পড়ে যেগুলো আমরা বিক্রি করতে পারবো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখতে পাচ্ছ ভালো করে, সিকিউরিটিজ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পিএনএম মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মোটর কার, ফার্নিচার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ডিবেঞ্চার, সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, জিরো কুপন বন্ড, ফরেন এক্সচেঞ্জ, লিজ, রুট পারমিট, গুডউইল। এগুলোকে কি বলা হয় এটা জুম করে দেখে নিয়ে এগুলো লিখে নেবে যে এগুলো এক্সাম্পল অফ কার, ক্যাপিটাল অ্যাসেটের এক্সাম্পল। এবারে আমাকে জানতে হবে কোনগুলো আসে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারটার, যেগুলো কোনগুলো আসে না। আসে কোনগুলো সেটা বড় ব্যাপার নয়, এই চ্যাপ্টারে 4টে জিনিস আসবে না। কোন কোন 4টে জিনিস? স্টক ইন ট্রেড বা ইনভেন্টরি, পার্সোনাল ইউজের জন্য কোনো জিনিসপত্র, রুরাল এগ্রিকালচার মানে গ্রামীণ এলাকার জমি, বা সিলেক্টেড বন্ড। কিছু কিছু সিলেক্টেড বন্ড যেগুলো আসে না, একদম আসবে না, দেখবে আর ইগনোর করবে, একদম কড়া ঘাটে ইগনোর করতে হবে। এই 4টে জিনিস আমাদের জীবনে আসে না, জীবনে বলছি মানে ক্যাপিটাল গেইন চ্যাপ্টারের মধ্যে যদি তোমাকে বলে দেয় যে এগুলো কি ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, বলবে না, এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। এরপরে আরো ভেতরে আসি, এই আমি বললাম কথাটা সিকিউরিটিজ। সিকিউরিটিজের মধ্যে কি পড়ে? শেয়ারস পড়ে, ডিবেঞ্চার্স পড়ে, মিউচুয়াল ফান্ড পড়ে, অনেক কিছু পড়ে। সিকিউরিটিজ মানে কিন্তু সিকিউরিটি গার্ড নয়, সিকিউরিটি মানে বন্ড, শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, সবকিছু পড়ে। এবারে আমাদের বললাম যে 4টে জিনিস পড়ে না, স্টক ইন ট্রেড, পার্সোনাল ইউজ, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, সিলেক্টেড বন্ড। এবারে স্টক ইন ট্রেডের মধ্যে কোনগুলো পড়ে তাহলে বুঝবো। যে ধরো তোমার বললো র মেটেরিয়াল পড়ে, ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, তুমি বলবে না। কেন? র মেটেরিয়াল, কনজিউমেবল স্টোর, এগুলো কোনো কিছু কি, এগুলোকে বলা হয় স্টক ইন ট্রেড। তো স্টক ইন ট্রেড আসে না, এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, মনে থাকবে। যদি বলে এগুলো কি ক্যাপিটাল অ্যাসেট, তুমি বলবে না, এগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, কারণ সানুদা এগুলো বলেছিল যেগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে না। এনি মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়্যারিং অ্যাপারেল এন্ড ফার্নিচার মানে ঘড়ি, রিস্ট ওয়াচ, এগুলো যদি থাকে তাহলে এগুলোকেও বলবো না, না মানে ক্যাপিটাল অ্যাসেট নয়। কিন্তু এখানে একটা এক্সেপশনাল কেস আছে। কি কেসটা? আমি কি বললাম, কোনো কিছু ঘড়ি ফড়ি দামি জিনিস থাকলে ওগুলো কি বলবো, আসে না। পার্সোনাল ইউজের জন্য আমি বললাম না 3-4টে জিনিস আছে পার্সোনাল ইউজের মধ্যে, তাহলে কি কি পড়ছে? যত যত দামি দামি ফার্নিচার, ঘড়ি ফড়ি, এগুলো আসে না। কিন্তু
এর মধ্যেও কোনগুলো আসবে এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। এর মধ্যেও কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলোকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। কি বলা হয় দেখো আমি লিখে রেখেছি, এগুলো কি বলা হয়? ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। কিরকম? আর্কিওলজিক্যাল কালেকশন, মানে ইতিহাসের পাতায় যে কালেকশন গুলো, মানে আমাদের ওই তোমার গাড়ি ফাড়ি, মানে রাজা রাজত্বের গাড়ি ফাড়ি, তারপরে ওদের যে গয়না, ওইগুলো, ড্রয়িংস, আঁকা, পেন্টিং, স্কাল্পচার্স, ওই যে পুরোনো মূর্তিগুলো, এনি ওয়ার্ক অফ আর্ট, আর্টের যে কোনো ওয়ার্ক, জুয়েলারি মেড আউট অফ গোল্ড আর সিলভার, সোনা এবং রূপোর যে গোল্ড গুলো হয়, প্রিসিয়াস মেটাল, এগুলো কি আছে ভাই? এগুলোকে বলা হয় কি? এগুলো ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। কিন্তু বাকি যে ঘড়ি ফড়ি, ওগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। পার্সোনাল ইউজ থাকলে ওগুলোকে বলা হবে না। এবার আমি আরেকটা কথা বললাম, স্পেশাল বন্ড। স্পেশাল বন্ড কথাগুলো কোনগুলো? এই যে এই কয়েকটা বন্ড যেগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, দেখো পাশে লিখে রেখেছি, এগুলোকে কি বলা হয় না? ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। এগুলো খাতার মধ্যে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে না, এগুলোকে বলা হয় না একদম। এরপর আসবো নেক্সট জিনিস, খুব সোজা চ্যাপ্টার, খুব ইজি ভাবে বুঝতে হবে, একদম মাথার মধ্যে চিন্তা ভাবনা চাপ কিছু নেবে না। দেখো একটা জিনিস মনে রাখবে জীবনে, একটা লাইফ লেসন দিচ্ছি, এটা খাতার মধ্যে লিখে নেবে, মনের মধ্যে লিখে নেবে, যা করবে করবে। এই লাইফ লেসনটা সারা জীবন মনে রাখবে। লাইফ লেসনটা কি দাদা? দেখবে এই পৃথিবীতে যেটাই কঠিন তোমার জন্য সেটা তোমার প্রয়োজন। এই পৃথিবীতে যেটাই কঠিন সেটা খুব প্রয়োজন। এই পৃথিবীতে যেটা সহজ সেটা তোমার জন্য ক্ষতিকারক। এক্সাম্পল, দাদা এক্সাম্পল ছাড়া কথা বলে না। তোমার এখন একটু দরকার খেলাধুলা, জিম করা, বা একটু স্বাস্থ্যকে মেনটেন করা, হেলদি খাবার খাওয়া। হেলদি খাবার খাওয়া খুব কঠিন, কিন্তু ফাস্ট ফুড খাওয়া খুব সোজা, কিন্তু তাড়াতাড়ি আমাদের ক্ষতি করে দেয়। তা আমাদের যেটা কঠিন, টাফ মনে হয়, সেটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে খুব উপকার। যেটাই আমাদের সহজ দেখবে সেটা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকারক, জীবনের জন্য খুব ক্ষতিকারক। যেটা আমাদের মনে হয় কঠিন, কিন্তু আমার জীবনের জন্য ফিউচার ওটা খুব ভালো। আমি প্রত্যেকদিন হেলদি ফুড খাচ্ছি বা ডায়েট মেনটেন করছি, আমার ফিগার একদম মাস্ট হবে। আমি ডেলি বিরিয়ানি খাচ্ছি, ডেলি চিকেন পকোড়া খাচ্ছি, চিকেন ললিপপ খাচ্ছি, তার মানে আমার ভাই খেতে খুব সুন্দর, কিন্তু ভাই আমার হেলথে প্রচুর এফেক্ট পড়ে যাবে। এই যে যারা নেশা করে, লাইভ এক্সাম্পল, দেখবে ক্লাসের মধ্যে এমন একটা ছেলে থাকবে যে গোটা ক্লাসটাকে নষ্ট করবে এই নেশার চক্করে। সে নিজে মরবে না, সে নিজে ঠিক থেকে বাকি চতুর্দিকে গোটা ক্লাসটা 12টা বাজিয়ে দেবে। এই সব ছেলের কাছ থেকে দূরে থাকবে, একদম দূরে থাকবে। আমি জানি দূরে থাকা যায় না, তখন মনে হবে ও একটা কুল পার্সন, ও ক্লাসে এসে সিগারেট নিয়ে আসছে, বিড়ি নিয়ে আসছে, এই নেশার দ্রব্য নিয়ে আসছে, ও একটা কুল ছেলে, টিচারদের সঙ্গে মুখে মুখে তর্ক করছে। আরে বিরাট ছেলেটা ভাই, আর সাংঘাতিক পরিমাণে একদম কুলনেস তার মধ্যে আছে। এগুলো কুলনেস বলে না, এগুলো অশিক্ষিত মূর্খতা বলে একদম। তো এইসব ছেলেদের কাছ থেকে হাজার গুণ দূরে থাকবে, হাজার সেন্টিমিটার, হাজার কিলোমিটার দূরে থাকবে। কারণ এই ছেলেগুলো দায়িত্ব নিয়ে গোটা ক্লাসকে ধ্বংস করে। আমার কথা মিলিনি, আমি একটা কথা ভুল বলে তুমি আমাকে বলো দাদা তুমি একটা কথা, সব কথা ভুল বলছো। তো যাই হোক, আমি এটাই বলতে, জীবনে যেটা কঠিন সেটা দেখবে তোমার জীবনের জন্য সব থেকে ভালো জিনিস হবে। তাই কঠিনকে এড়িয়ে যাও না, কাজ করে যাও। এবার আসি দেখো রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। এখানে তোমাকে বুঝতে হবে, আমি গ্যাপ দিলাম কেন, তোমাদের মাইন্ডটাকে স্টেবল করার জন্য। আমি বললাম গ্রামীণ এলাকায় জমি। এবার দুটো কথা আমরা জানি, একটা গ্রামীণ, একটা শহর। আরবান মানে কি বাবা? আরবান মানে শহর এলাকা, আর রুরাল মানে গ্রামীণ এলাকা। গ্রামীণ এলাকা হলে হবে না ক্যাপিটাল অ্যাসেট, কি হবে না? চলো, হবে না, ক্যাপিটাল অ্যাসেট নয় এগুলো। কিন্তু শহর এলাকা হলে ক্যাপিটাল অ্যাসেট হবে, কিন্তু কত অবধি হবে সেটা আমরা জেনে নেবো। কত অবধি ক্যাপিটাল অ্যাসেট হবে সেটা আমরা জেনে নেবো। দেখো, যদি ওই এলাকাটা, যেমন পার্টিকুলার ওই এলাকাতে 10,000 পপুলেশন হয়, কত 10,000 মানুষজন থাকে, তাহলে ওই এলাকাটাকে বলা হবে ক্যাপিটাল অ্যাসেট। কি বললাম? ওই এলাকাটা কি বলা হবে? ক্যাপিটাল অ্যাসেট। 10,000 থেকে 1 লাখের মধ্যে যদি লোক থাকে, 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, রেডিয়াস বলতে কিরকম বোঝায় বলো তো? ধরো এইটা হচ্ছে সেন্টার অফ পয়েন্ট, ঠিক আছে? এর আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে, এর আশেপাশে 2 কিলোমিটার মধ্যে যদি 10,000 থেকে 1 লাখ লোক থাকে, তাহলে এটাকে বলা হবে ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার হলো না? হলো না? 10,000 থেকে 1 লাখের মধ্যে যদি এই গোলটার চত্বরে যদি 10,000 থেকে 1 লাখের মধ্যে পপুলেশন হয়, তাহলে এটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। 1 লাখ থেকে 10 লাখ অব্দি পপুলেশন হলে কতটা? 6 কিলোমিটার, 6 কিলোমিটার চত্বর,
সেন্টার ধরে নাও, এটা সেন্টার থেকে 6 কিলোমিটার, আশেপাশে সব 6 কিলোমিটারের অন্তরে যদি 1 লাখ থেকে 10 লাখের লোক বসবাস করে তাহলে সেটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। এটা খুব ভালো করে মনে রাখবে ভাই। 10 লাখের পপুলেশন কখন হবে? যখন 8 কিলোমিটারের মধ্যে একটা বড় এলাকা, এইখান এটা হবে সেন্টার অফ মাস, এইখান থেকে 8 কিলোমিটার, এই 8 কিলোমিটারের মধ্যে যদি 10 লাখের বেশি লোকজন বাস করে তাহলে সেটাকে বলা হবে কি? ক্যাপিটাল অ্যাসেট। কি বলা হবে? ক্যাপিটাল অ্যাসেট। এই টার্মসটা এটা খুব ভালো করে মাথার মধ্যে রাখবে, এটা কিন্তু বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। চলো এবার নেক্সট কি আছে দেখে নি। এবারে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তোমাকে এক্সাম্পল দিয়ে দেবে যে এটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। এখানে 23/7/24 আগে একটা ঘটনা ঘটেছিল এবং 23/7/24 পরে একটা ঘটনা ঘটেছিল। 23/7/24 আগে কি ঘটনা ঘটেছিল? কোনগুলোকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হয়? সিকিউরিটিজ আদার দ্যান ইউনিট লিস্টেড ইন রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ, ইউনিটি অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড বা ইউনিটি অফ ইউটিআই। ইউটিআই এর ফুল ফর্ম কি? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, জিরো কুপন বন্ড। এই তিনটে জিনিস যদি 12 মাসের ভেতরে হয়, ডেটের মানে 1 বছরের মধ্যে হলে সেটাকে শর্ট টার্ম বলবো। আর এইগুলো যদি 12 মাসের ওপরে হয় তাহলে এইগুলোকে লং টার্ম বলবো। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? লং টার্ম কখন বলবো? 12 মাসের বেশি হলে। শর্ট টার্ম বলবো 12 মাসের কম হলে। কোন তিনটে আইটেম? এই তিনটে আইটেম। এবারে এসটিসিএ মনে হচ্ছে ভাই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এলটিসিএ মনে হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবারে আনলিস্টেড শেয়ার, ল্যান্ড বা বিল্ডিং এগুলো থাকলে যদি 24 মাসের নিচে হয় তাহলে এটাকে বলবো শর্ট টার্ম, 24 মাসের উপরে হলে বলবো লং টার্ম। কোনটা? এই দুটো আইটেমকে, এই দুটো আইটেমকে। কথা ক্লিয়ার হলো? লাস্ট এসটিসিএ লেস দ্যান 36 মান্থ, এলটিসিএ হেল্ড ফর মোর দ্যান 36 মান্থ। 36 মাসের বেশি, 36 মাসের কম। এখানেও আনলিস্টেড শেয়ারস কিছু আছে, আর আদার ক্যাপিটাল অ্যাসেট, যত রকমের যাবতীয় আদার ক্যাপিটাল অ্যাসেট আছে। এই দুটো আইটেমের জন্য কত মাস? 36 মাস, একটা নিচে একটা উপরে। যদি নিচে হয়, 36 মাসের নিচে এগুলো হয় তাহলে বলা হবে শর্ট টার্ম, 36 মাসের উপরে হলেও কি বলা হবে? লং টার্ম। আর কি কন্ডিশন আছে দেখে নি এবার। এবারে আমি বলেছিলাম 23/7/24 আগে একটা ঘটনা ঘটেছিল, বিফোর 23/7/24 পরে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনাটা? দেখো এখানে একটা 36 মাসের ব্যাপার ছিল, সেই 36 মাসের ব্যাপারটাকে পুরোপুরি উধাও করে দেওয়া হয়েছে। বলেছে 36 মাসের নিয়ম আর নেই ভাই। কি নিয়ম আছে? 12 মাসের নিয়মটা আছে, যেটা আমরা বললাম 3টে পয়েন্ট, ওই 3টে পয়েন্টই আছে। আর 24 মাসের নিয়মটা আছে, যেটা আদার যাবতীয় ক্যাপিটাল অ্যাসেট। এই দুটো নিয়ম থাকবে কবে? 23/7/24 পরে। 23/7/24 আগে ওই নিয়মগুলো ছিল, 3টে নিয়ম ছিল। 36 মাসটা ইনক্লুড ছিল, এখানে 36 মাসটা ইনক্লুড নেই। এখানে 36 মাসটা তুমি ক্যান্সেল। অন আফটার 23/7/24 পরে, এটা হচ্ছে ঘটনা। এবারে তোমাদের এইটা পুরোটাই হচ্ছে থিওরি পার্ট। এবারে তোমাকে যদি অঙ্ক দেয়, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি চাও দাদা এখান থেকে কিরকম ধরনের অঙ্ক দিতে পারে, তাহলে তোমরা রিকোয়েস্ট করো ইউটিউব কমেন্ট সেকশনে, আমি অবশ্যই অঙ্ক নিয়ে আসবো, কিন্তু খুব সিম্পল অঙ্ক দেবে। তাছাড়া এইটা কিন্তু ভালো করে মাথার মধ্যে লিখবে এবং এটা ভালো করে নোট করে নেবে। যা আছে দেখো, আমি স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, দেখো এটা স্ক্রিনশট নিতে পারো, এটাও স্ক্রিনশট নিতে পারো। এখানের মধ্যে যা আছে আমার মনে হয় এনাফ স্টাডি মেটেরিয়াল আছে, যেখানে তুমি অনেক কিছু কমন পাবে। সব পাবে বলবো না ভাই, কিন্তু অনেক কিছু পাবে। এখনো অনেক কিছু বাকি আছে বোঝানো। তোমরা যদি চাও যে এটা সেকেন্ড পার্ট নিয়ে আসা, সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কিন্তু এটা 80% আজকে আমি শেষ করে দিলাম, আর থাকবে 20% জিনিসপত্র। ভালো করে মনে রাখবে কোনগুলো আসে না: স্টক ইন ট্রেড, পার্সোনাল ইউজ, রুরাল এগ্রিকালচার ল্যান্ড আর সিলেক্টেড বন্ডস।